নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরা সাধারণত ওজন কমানোর ভিডিও বেশি দেখি, কিন্তু এমন অনেকেই আছেন যারা অনেক খেয়েও মোটা হতে পারছেন না। চিকন শরীর নিয়ে তারা হীনমন্যতায় ভোগেন। আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে বৈজ্ঞানিক উপায়ে আপনি আপনার ওজন বাড়াতে পারেন। মনে রাখবেন, আমাদের লক্ষ্য অস্বাস্থ্যকর চর্বি জমানো নয়, বরং মাসল মাস বা পেশি বাড়িয়ে একটি সুন্দর সুঠাম শরীর গঠন করা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেয়ে যাবেন। কেন আপনার ওজন বাড়ছে না? ওজন বাড়ানোর আগে জানতে হবে কেন আপনি রোগা। এর প্রধান কারণ হতে পারে আপনার মেটাবলিজম বা হজম প্রক্রিয়া খুব দ্রুত, অর্থাৎ আপনি যা খাচ্ছেন শরীর তা খুব দ্রুত পুড়িয়ে ফেলছে। এছাড়া কৃমির সমস্যা, থাইরয়েডের সমস্যা, রক্ত স্বল্পতা বা বংশগত কারণও থাকতে পারে। অনেকের আবার পর্যাপ্ত ঘুম হয় না বা তারা প্রচণ্ড মানসিক চাপে থাকেন। যদি আপনার হজম প্রক্রিয়া ঠিক না থাকে, তবে আপনি যতই ঘি মাখন খান না কেন, শরীরে তা লাগবে না। তাই আগে শান্ত হন এবং বুঝুন যে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাতারাতি ম্যাজিক হবে না। ওজন বাড়ানোর মূল মন্ত্র হল ক্যালোরি সারপ্লাস। এর মানে হল আপনার শরীর প্রতিদিন সারা দিনের কাজে যে পরিমাণ ক্যালোরি খরচ করে, আপনাকে তার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে। ধরুন আপনার শরীর প্রতিদিন ২০০০ ক্যালোরি খরচ করে, তাহলে আপনাকে অন্তত ২৫০০ থেকে ২৮০০ ক্যালোরি খেতে হবে। এই বাড়তি ৩০০ থেকে ৫০০ ক্যালোরি আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। তবে এই ক্যালোরি আসতে হবে পুষ্টিকর খাবার থেকে, পিৎজা বা বার্গার থেকে নয়। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হেলদি ফ্যাট, এই তিনটির সঠিক সংমিশ্রণ রাখব আমাদের ডায়েটে। এখন আসি আসল কথায়, আপনি সারা দিন কী খাবেন? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ২-৩টি কাঠবাদাম এবং কিশমিশ ভেজানো খেতে পারেন। প্রাতরাশ বা নাস্তায় অন্তত ২টি ডিম সেদ্ধ রাখুন, সাথে ওটস বা বড় এক বাটি লাল আটার রুটি এবং কলা থাকতে পারে। ডিমের কুসুম ফেলবেন না, কারণ ওখানেই ভালো ফ্যাট থাকে। মিড মর্নিং স্ন্যাক্সে দুপুর ১২টার দিকে ১ গ্লাস দুধের সাথে একটু মধু বা একটি কলা খেতে পারেন। দুপুরের খাবারে ১ কাপ ভাতের বদলে ২ কাপ ভাত নিন, সাথে অবশ্যই বড় এক টুকরো মাছ বা মাংস এবং ঘন ডাল থাকতে হবে। সবজির চেয়ে প্রোটিন এবং কার্বোহাইড্রেটে বেশি গুরুত্ব দিন। বিকেলের নাস্তায় চীনা বাদাম, ছানা বা পিনাট বাটার দিয়ে পাউরুটি খেতে পারেন। রাতের খাবার দুপুরের মতোই হবে, তবে ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে খেয়ে নিন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস গরম দুধ আপনার পেশি গঠনে জাদুর মতো কাজ করবে। শরীরচর্চা ও পেশি গঠন। অনেকে ভাবেন মোটা হতে চাইলে ব্যায়াম করা যাবে না। এটি ভুল ধারণা। আপনি যদি ব্যায়াম না করে শুধু খান, তবে আপনার পেটে মেদ জমবে, যা দেখতে খুব বাজে লাগবে। আপনাকে করতে হবে রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট লিফটিং। জিমে গিয়ে ভারী ওজন তুললে আপনার শরীরের হাড় এবং পেশি মজবুত হবে এবং খাবারগুলো পেশিতে গিয়ে জমা হবে। সপ্তাহে অন্তত ৪ দিন ব্যায়াম করুন। কার্ডিও বা দৌড়ঝাঁপ একটু কমিয়ে দিন, কারণ এতে ক্যালোরি বেশি খরচ হয়। আপনার লক্ষ্য হবে মাসেল গেইন করা। ব্যায়ামের ঠিক পরেই একটি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম বা ছানা খাওয়া খুব জরুরি। জীবনযাত্রার পরিবর্তন ও বিশ্রাম। খাবার এবং ব্যায়ামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘুম। আপনি যখন ঘুমান, তখনই আপনার শরীর তার টিস্যুগুলো মেরামত করে এবং ওজন বাড়ায়।
প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস নেবেন না, কারণ স্ট্রেস হরমোন ওজন বাড়তে বাধা দেয়। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করুন, তবে খাওয়ার ঠিক আগে বা খাবার মাঝে জল খাবেন না, এতে পেট ভরে যায় এবং আপনি বেশি খেতে পারেন না। খাবার খাওয়ার ৩০ মিনিট পর জল পান করার অভ্যেস করুন। কিছু বিশেষ টিপস ও সতর্কতা। তাড়াতাড়ি মোটা হওয়ার চক্করে ভুলেও কোনো ওয়েট গেইন ট্যাবলেট বা স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না। এগুলো আপনার কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। সবসময় প্রাকৃতিক খাবারের ওপর ভরসা রাখুন। যাদের দুধ হজম হয় না, তারা দই খেতে পারেন। দিনে বারবার খাবার অভ্যেস করুন। একবারে অনেক না খেয়ে প্রতি ৩ ঘন্টা অন্তর পুষ্টিকর কিছু মুখে দিন। ধৈর্য ধরুন, কারণ মাসে ২-৩ কেজি স্বাস্থ্যকর ওজন বাড়ানোই আদর্শ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে সঠিক খাবার, নিয়মিত ওজন তোলার ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম, এই তিনটিই হল মোটা হওয়ার আসল চাবিকাঠি। নিজের শরীরের উপর বিশ্বাস রাখুন এবং আজ থেকে এই নিয়মগুলো মেনে চলা শুরু করুন। ৩ মাস পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ওজন নিয়ে সমস্যায় আছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।